প্রিয় মানুষের হাতের রান্না খেতে কার না ভালো লাগে, এটা ছিল তেমনই একটা ভিডিও। এই ভিডিওটা রিলস হিসাবে আমি আপলোড করেছি, আপনারা দেখেছেন, কিন্তু লং ভিডিও এখনও আপলোড করা হয়নি। বা বেটেছিস দিদি এগুলো? এটা কাজু আর পোস্ত বাটা, আর এটা সর্ষে বাটা, কাঁচা লঙ্কা ও বাটা আছে সঙ্গে। আচ্ছা, দিয়ে এটা কি হবে? ভেটকি পাতুরি? হ্যাঁ, ভেটকি পাতুরি হবে। এটা একদম কলা পাতা দেবো না। আচ্ছা, এটা একদম পুকুরের ভেটকি আমার দেওয়ার ধরে নিয়ে এসছে সকালবেলার, ফ্রেশ মাছ একদম। পুকুরে হয়, আমি জানতামই না যে আমাদের এখানে পুকুরে এই ভেটকি মাছ পাওয়া যাবে। না, কলা পাতা দিলে, কলা পাতাটার থেকে এই পাতা দিলে ভালো হয়। চাল কুমড়োর পাতাটাও খাওয়া যাবে মাছের সঙ্গে। আচ্ছা, এই জন্য চাল কুমড়োর পাতা দিয়ে করা হবে। আচ্ছা ঠিক আছে, চলো রান্না করো। আজকে ভাইফোঁটার বিশাল আয়োজন। বড়দা এখনও এসে পৌঁছালো না, ছোটদা তো চলে এসছে। তো এখন রান্না বান্নাটা হয়ে যাক, তারপরে ফোঁটা দেওয়া হবে। এই ভিডিওটা ছিল ভাইফোঁটার সময়কার একটা ভিডিও। আমার বাড়িতে করা হয়েছিল ভাইফোঁটার আয়োজন, আর আমার দিদিরা দাদারা সবাই ছিল ওখানে। আর আমার মেজদি আর শেষদির হাত এটা, ওরা দুজনে এই রান্নাটা করেছিল, আর আমি ক্যামেরা করছিলাম। আর ওরা খুব সুন্দর রান্না করতে পারে। তো একটা পুকুর থেকে আমার দেওর এই ভেটকি মাছটা ধরে এনেছিল, দারুণ করে পিস করে দিয়েছিল। তারপরে ওটা সর্ষে পোস্ত কাঁচা লঙ্কা বেটে আর একদম কাঁচা সর্ষের তেল দিয়ে দিদিরা ম্যারিনেট করে রেখেছিল মাছটা কিছুক্ষণ। তারপরে চাল কুমড়ো পাতায় এটা ভাপা হবে। দিদিরা বললো কলা পাতাটা তো ফেলেই দিতে হবে, তো চাল কুমড়ো দিয়ে করব, দেখবি পাতাটাও গরম ভাতের সঙ্গে খেতে কিন্তু দারুণ হবে। আমি বললাম ঠিক আছে, তোরা তো আমার থেকে অনেক বেশি অভিজ্ঞ রান্নায়। তো এইভাবেই দিদিরা ভাপিয়েছিল গরম ভাতের সঙ্গে, জাস্ট অসাধারণ ছিল। ভাইফোঁটার আকর্ষণ ছিল এই রান্নাটা। তো আজকের এই ভিডিওটা যদি আপনাদের ভালো লেগে থাকে অবশ্যই কমেন্ট করে জানাবেন। আর আমার প্রিয় মানুষের অনেক অনেক রান্না আমি আপনাদের সঙ্গে পরপর শেয়ার করতে থাকবো। আর যারা দেখছেন তারা প্লিজ আমার পেজটাকে একটু ফলো করে আমার পাশে থাকবেন।